আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। প্রিয় সুধী, বিগত 2-3 দিন ধরে যেটা চলছে সেটা কুরবানির অধ্যায়। তো কুরবানির অধ্যায় সম্বন্ধে আপনাকে আগে কিছু বলেছি। এখন যে বিষয়টা নিয়ে বলবো ইনশাআল্লাহুল আজিজ আপনারা নিশ্চয়ই জানেন, বুঝেন, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে। তো জিলহজ মাস অর্থাৎ কুরবানির মাস, কুরবানির মাসের কিছু উত্তম ইবাদত বা আমল আছে। সেই আমল বা ইবাদতগুলি আমরা কিভাবে করব। কুরবানি ছাড়া জিলহজ মাসের একটি ওয়াজিব আমল হলো তাকবীর তাশরিদ পাঠ করা। যে তাকবীর তাশরিদ হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এই তাকবীর তাশরিদ কারা পাঠ করেছিলেন, কিভাবে করেছিলেন, সে বিষয়টা আমরা কিভাবে জানব। এখানে যেটা এসেছে সেই অনুযায়ী আপনাকে যদি বলি, তাহলে এই হজরত ইসমাইল আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তাকবীরটি হজরত জিবরিল আলাইহিসসালাম পর্যন্ত পাঠ করেছিলেন। তাহলে আমরা কেন পাঠ করব না? আমরা অবশ্যই পাঠ করব। তো এখানে 9 তারিখের ফজর থেকে 13 তারিখ পর্যন্ত আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সশব্দে এই তাকবীর পাঠ করা ওয়াজিব বলে মনে করি। তো মহিলারা নীরবে পড়বে, জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেব ভুলে গেলেও মুক্তাদিন জোরে জোরে পড়বে এবং স্মরণ করিয়ে দেবে। তাকবীরে তাশরিক যেটা বললাম, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই গুরুত্বপূর্ণ তাকবীরটি হজরত জিবরিল আমিন, মাশাল্লাহ, যাকে ফেরেশতা জগতের সর্দার বানানো হয়েছে, জিবরিল আমিন, তিনি পাঠ করতেন। তারপরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালাম পাঠ করেছিলেন। এই অনুসরণ তাকবীর তাশরিক যে দিনগুলিতে পড়তে হয় সে দিনগুলি তাইয়ামে তাশরিক বলা হয়। তো কোন তারিখ থেকে? 9 থেকে 13 তারিখ এই পর্যন্ত এইটাকে বলা হয়ে থাকে। জিলহজ মাসের দ্বিতীয় মুস্তাহাব আমল করা যারা কুরবানি দেবে তাদের জন্য মাসের প্রথম থেকে কুরবানির পর্যন্ত নখ চুল না কাটা। হুজুরে আকরাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে এবং কুরবানির ইচ্ছা রাখবে সে যেন নখ চুল সমূহের কিছুই না কাটে। মুসলিম শরীফের একটা হাদিস। কুরবানি করার কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো আপনি জানেন অথচ হয়তো বা না জেনেও সেরকম কুরবানির পশুকে দক্ষিণ দিকে মাথা করে শুইয়ে পশুর মুখে যারা ধরে থাকবে তারা জবাহ করার প্রত্যেক মুখ কেবলার দিকে থাকবে। তাহলে কেবলার দিকে মুখ করে পশুকে ধরে রাখতে হবে এবং দক্ষিণ দিকে মাথা করিয়ে শুয়ে রাখতে হবে। যদি কোনো অসুবিধার পরিস্থিতি হয় বা আপনি অসুবিধায় পড়েছেন বা অসুবিধার কোনো জায়গা হচ্ছে মনে হচ্ছে, তখনই আপনি আর ওই দক্ষিণ মুখ নয়, যেদিকে আপনার সুবিধা হবে সেই দিকে করবেন। কিন্তু অবশ্যই যারা আপনার মুখ দিকে ধরে রাখবেন তারা কেবলামুখী বা পশ্চিমমুখী হয়ে তাকে ধরে রাখবেন, এরকম একটা কথা। তো যাই হোক, এই অবস্থাতে বলা হয়েছে আপনি যে দোয়া জানেন না, আল্লাহু আকবার, যেটা বলে আপনি কুরবানি করতে পারেন, কি বলে যেন আছে, তাকে এখানে আরও আছে ইন্নি আজদু আজহিয়া লিল্লাজি ফাতারসা, এই যে দোয়াটা রয়েছে, দোয়াটা যদি আপনার মুখস্থ না থাকে তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেও চাকু চালাতে পারেন। তারপরে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, এই যে দোয়াগুলো রয়েছে, আপনি হে আল্লাহ আমার পক্ষ থেকে বা আমার অমুকের পর থেকে আপনি কবুল করুন বা আমার কুরবানিকে কবুল করুন, এইসব বিষয়গুলো এসেছে। তো আমি হয়তো জানি না, যারা জানে তারা অবশ্যই এগুলো করবে। তারপরে মা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিকা ইব্রাহিম আলাইহিসসালাম ওয়াসালাম, তো এই যে এটা এসেছে, তো সেইগুলোকে আমরা যদি না জেনে থাকি অবশ্যই জানবো এবং জেনে কুরবানি করব এবং কুরবানি করার যে নিয়ম বা বিধিগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা দেখব এবং দেখে সেগুলো আমরা চেষ্টা করব সেই রকমভাবে কুরবানি দেওয়া। তো এখানে কুরবানির পশুকে কুরবানির কিছুদিন আগে থেকে লালন পালন করে কুরবানি দেওয়া এবং কুরবানির দাতা নিজের হাতে কুরবানি করা উত্তম।
কিন্তু আমরা কি করি যে একদিন আগে, দুদিন আগে, 3 দিন আগে হয়তো কিনে আনলাম, বাড়িতে রাখার কন্ডিশন নেই বা তার উপরে যত্ন করার কন্ডিশন নেই। এই কুরবানির অত সওয়াব নেই। আপনি যদি হাতে করে আপনার একদম পোষ্য জিনিসকে আপনি যখন কুরবানি দেবেন, তার প্রতি যখন মায়া সৃষ্টি হবে, সেই কুরবানির যেরকম ফজিলত বা সেই কোরবানির যেমন সেই ইয়েটা আপনি কিন্তু পাবেন না। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।